আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা যে হাদিসে যে জান্নাতের অর্থাৎ যে বেহেশতের বর্ণনা পাই, এই ধরনের বেহেশত যদি সত্যি থাকে তাহলে সেখানে আনন্দ পাওয়ার চাইতে মনে হয় কষ্টটাই বেশি হবে। তার কারণ হচ্ছে, দেখেন যে সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 41, এখানে হাদিস নম্বর হলো 2564। এখানে বলছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মাঝে সর্বনিম্ন যে তারও হবে 80,000 সেবক। সেবক মানে দাস এবং দাসী। তারপরে 72,000 সঙ্গিনী, এখানে একটু ভুল অনুবাদ করছে, আসলে 72 জন সঙ্গিনী হবে। ওই যে হুর, মতি, জবর, জদ এবং ইয়াকুত পাথর নির্মিত জারবিয়া থেকে সানআ পর্যন্ত দূরত্বের ন্যায় বিস্তৃত এক বিরাট গম্বুজ বিশিষ্ট প্রাসাদ তার জন্য প্রতিষ্ঠা করা হবে। তো এখানে 80,000 যে সেবক, সেবক বলতে ওই যে দাস এবং দাসী, তো 80,000-এর মধ্যে ধরুন যে 40,000 পুরুষ আর 40,000 নারী, তার মানে 40,000 দাসী, তাই তো, আর 72 জন হুর, অসংখ্য নারী। এখন এই নারীগুলো তো প্রচন্ড রকম ভাবে সেক্সি হবে, মানে যৌনবতী বা যৌবনবতী বা যৌন উত্তেজনা কর নারীই হবে। কারণ তা না হলে তো ওই পুরুষ তো তার প্রতি আকৃষ্ট হবে না, তাই না? তো এগুলারে তো মনে করেন যে এগুলো এখন এই যে বেহেশতে আছে, আমরা যদি ধরে নিই যে বেহেশত আছে এবং আল্লাহ তৈরি করেও রাখছে, তাহলে ওই নারীগুলো তো আছে ওখানে। 40,000 যে দাসী ওটা তো আছে, আর 72 জন যে হুর, সেগুলো আছে। এবং আল্লাহ তো বলছে যে এদেরকে কোনো পুরুষ স্পর্শ করেনি, করে নাই। তো তাহলে তারা তো উত্তেজিত অবস্থায় আছে। তাহলে এই মতো অবস্থায় যখন কিয়ামতের পরে বেহেশতবাসী বা জান্নাতবাসী বেহেশতে প্রবেশ করবে, তখন এই 72টা, আচ্ছা দাসীদের কথা বাদ দিলাম, ওরা তো আর ওই মনিবের উপরে জোর করে কিছু করতে পারবে না, কিন্তু এই যে 72টা যে হুর, এরা তো ঝাঁপিয়ে পড়বে ওই পুরুষটার উপরে, তাই না? তো 72টা নারী, ধরুন যে এই জগতেও যদি 72টা নারী একটা পুরুষের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে কি অবস্থা হতে পারে? একেবারে, তাহলে তো একেবারে ছিঁড়ে খুঁড়ে হাড্ডি গুড্ডি একেবারে ভাগ বাটোয়ারা হয়ে যাবে সেখানে। তা তো বেঁচে থাকার খুব একটা সম্ভাবনা আমি দেখি না। তাহলে কি প্রকারান্তরে এই যে বেহেশতের যে বর্ণনা আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা তো এক ধরনের শাস্তির জায়গা বলেই মনে হয়। কারণ 72 জন অত্যন্ত উত্তেজক যৌনবতী সেক্সি নারী, তার মধ্যে দুনিয়ার সবচাইতে সেক্সি পুরুষটাও যদি আপনি ফেলে দেন, তাহলে ওই পুরুষটা তো ওখানে করার কিছুই নেই। সেখানে কি হবে? সেখানে কি হবে? সেখানে ওই 72টা নারী কি করবে? ওই পুরুষটাকে ধরে একেবারে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে, তাই না? বিষয়টা এরকম হবে না? তাহলে এটা এক ধরনের শাস্তি না? এই জন্য আমি অনেক গভীরভাবে চিন্তা করে দেখলাম যে এই হাদিসে যে বেহেশতের বর্ণনা আছে আমরা দেখি, এটা তো আসলে বেহেশত হতে পারে না। এটা তো বরং এই দুনিয়ায় যারা নাকি যে হুজুর টুজুর আছে, অর্থাৎ কোরআন হাদিসেই তো বলা আছে যারা নাকি ইসলাম সঠিকভাবে পালন করবে তাদেরকেই ওখানে বেহেশত দেওয়া হবে। তাহলে কি প্রকারান্তরে এটাই বলা হচ্ছে যারা বস্তুত দুনিয়াতে ইসলাম অনুসরণ করবে তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে? বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না? যারা দুনিয়াতে ইসলাম পালন করবে তাদেরকে তো জান্নাতে বা বেহেশতে পাঠানো হবে। তো বেহেশতে তো অবস্থা রকম, 72টা একেবারে মানে যৌনবতী সেক্সি নারী বসে আছে, অপেক্ষারত আছে। তো তাদের মধ্যে যদি একজন পুরুষ যে পড়ে, তাহলে তার অবস্থাটা কি হবে? তাহলে তার অবস্থাটা কি হবে? তার অবস্থা তো মানে খুব করুণ হয়ে যাবে, তার তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সে তো কমপ্লিটলি, মানে কি হবে, মানে কয়েক সেকেন্ড হয়তো বেঁচে থাকতে পারে, এর বেশি তো বেঁচে থাকার কথা না। আর যদি বেঁচে থাকেও তাহলে তার অবস্থা, মানে সেখানে ফেরেশতা যে উদ্ধার না করলে, আল্লাহ যদি তাকে উদ্ধার না করে, তাহলে তো তার অবস্থা কাহিল হয়ে যাবে। এটাই তো মনে হয় নাকি? তাহলে
যদি একটু চিন্তা ভাবনা করি বুদ্ধি শুদ্ধি দিয়ে একটু যুক্তি টুক্তি দিয়ে, তাহলে বস্তুত এই জান্নাত তো শাস্তির জায়গা, এখানে মজা ফুর্তির সুযোগটা কোথায়? এটা তো বরং ইসলাম পালন করলে, অর্থাৎ দুনিয়াতে যারা ইসলাম পালন করবে, আল্লাহ অত্যন্ত কায়দা করে, আমাদের নবী অত্যন্ত কায়দা করে আসলে বুঝাতে চাচ্ছে যে এগুলা পালন করলেই বরং তোমরা শাস্তি পাবে, এবং সেক্ষেত্রে কঠিন শাস্তি পাবে। কারণ নারীদের হাতে আপনি আপনার দেহ আপনার ছিঁড়ে খুঁড়ে খান খান হয়ে আপনার প্রাণ হারানো, এর চাইতে চরম অপমানকর মৃত্যু তো আর হতে পারে না, তাই না? এর চাইতে চরম অপমানকর মৃত্যু তো আর হতে পারে না। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি একটু চিন্তা করে দেখলাম যে কোরআন হাদিসে যে বেহেশতের যে বিষয় বলা হচ্ছে, আর ইসলাম পালনের জন্য পুরস্কার হিসেবে যে বেহেশত দেওয়া হবে বলে বলা হয়, এটা তো প্রকৃতপক্ষে তাদের জন্য শাস্তি। মানে ইনডিরেক্টলি, ডিরেক্টলি বলেনি, বাট ইনডিরেক্টলি তো এটা এক ধরনের শাস্তি। তাহলে কি বস্তুত আল্লাহ এবং তার রসুল এটাই বুঝাতে চেয়েছে যে তোমরা আসলে ইসলাম টিসলাম ফলো করো না, এবং যদি করো তাহলে তোমরা ভীষণ বিপদে পড়ে যাবে। এটাই তো কেন জানি মনে হচ্ছে, আমি জানি না। অনেক জ্ঞানীগুণী ব্যক্তি হয়তো আমার এই বক্তব্যটা শুনবেন, আমি তাদের কাছ থেকে একটু ব্যাখ্যা চাচ্ছি যে বিষয়টা এরকম কি হওয়া যৌক্তিক নাকি অযৌক্তিক। অর্থাৎ যে কল্পিত বেহেশতের যে বর্ণনা বা লোভ আমাদেরকে দেওয়া হয়েছে, এটার অর্থ কি এরকম নাকি যে আমরা হলে ইসলাম অনুসরণ করলে আমাদের শাস্তি দেওয়া হবে? অন্য কথায় এটাই বলতে চাওয়া হচ্ছে যে তোমরা ইসলাম পালন করো না। বিষয়টা কি এরকম কিনা? ধন্যবাদ।